আজকে সকালটাই শুরু হয়েছে ঝড় বৃষ্টি দিয়ে। ঘড়িতে বাজে 4:30। বেশ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে বাহিরে। অনেক বিজলি হচ্ছিল। আমি তো জানলা দিয়ে একটু দেখছিলাম। অনেক অন্ধকার ছিল, তাও এখন একটুখানি আলো। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সকালের শুরুতেই ঝড় বৃষ্টি, ভালোই লাগছে যদিও। তো নামাজ পড়ে নিচে চলে গিয়েছিলাম একটু আমাদের রাঙাকে দেখতে। রাঙা হচ্ছে এবারের আমাদের কোরবানির গরু। আসলে ও দেখতে একটু লাল, তো এই জন্য নাম দিয়েছিলাম রাঙা। এই যে ওকে আমি ঘুম থেকে উঠে নিয়ে এসেছি, সে তো বেশ মেজাজ গরম। এই যে রাঙা। তো সবাই বৃষ্টির জন্য বাইরে যেতে পারছিল না, অনেকে দাঁড়িয়েছিল। ওর মনটা কেমন যেন মনে হচ্ছিল কি খারাপ, এরকম চুপ করে দাঁড়িয়েছিল, আবার কখনো ঘুমাচ্ছে। আসলে পশু হলেও কি বুঝতে তো পারে। তো বাসায় এসে একটু কফি খাবো। সকাল কফি না দিয়ে শুরু করলে ভালো লাগে না, কেমন ঘুম ঘুম পাচ্ছে। রাতে ওর টেনশনে ঘুম হয়নি। আসলে এই যে কোরবানিতে একটা মায়া ভালোবাসা কাজ করে, এটাই মনে হয় কোরবানির বড় ত্যাগ। সারাদিন নিচে ছিল, কেমন যেন একটা অস্থিরতা লাগছিল, মনে হচ্ছিল আমাদের ঘরের কে যেন একজন বাইরে রয়ে গেছে। এরকম একটা সিচুয়েশন আনতে না আনতে ওর জন্য একটা মায়ার ভালোবাসা জন্মে গেছে। আর যদি দীর্ঘদিন পালতাম তাহলে না জানি কি হতো। এই যে যারা দীর্ঘদিন পালার পরে বিক্রি করতে নিয়ে আসে, না জানি তাদের মনের অবস্থা কতটা কষ্টের হয়। কেউ তো পেটের দায়ে, কেউ প্রয়োজনে, কেউ শখ করে, এক একজনের প্রয়োজনে আসলে বিক্রি করে। তো এ হচ্ছে আমার কফি। কফিটা আমাকে অনেক এনার্জি দেয়। সকালবেলা আমার কফি ছাড়া আসলে হয় না। তো আমি এই জন্য কফিটা বানিয়ে নিচ্ছিলাম। কফিটা খেয়ে আমি আসলে কিছু কাজ করব। আমার কিছু ঘরের কাজ, আসলে ঈদ তো আমাদের দরজায় এসে করা নাড়ছে একদমই। আর মাত্র 2-1 দিন আছে, এই আর কি। তো ঈদের তো কিছু প্রিপারেশন আছে, ছোটোকাল থেকে তো দেখে আসছি মায়েরা ঘরের সমস্ত কাজ করে। ঘরের ঝুল পরিষ্কার করা, চেঞ্জ করা, তারপর ফ্রিজ পরিষ্কার করা। কোরবানির সময় তো ফ্রিজ পরিষ্কার করাটা একদম বেশি জরুরি হয়ে দেয়। তো এরকমই আর কি, টুকটাক আমারও কিছু ক্লিনিংয়ের কাজ বাকি আছে, তো সেগুলো শেষ করব আমার হেল্পিং হ্যান্ডকে সাথে নিয়ে। তো কিছু কাজ শেষ করে আবার কিছু লিস্ট করতে হবে। আসলে এই যে দায়িত্ব, এই দায়িত্বগুলোর মধ্য দিয়েই না আনন্দ। ঈদ তো আসলে আনন্দ এবং সুখের বার্তা নিয়ে আসে। তাও যদি পরিবারের সদস্যরা সবাই একসাথে থাকে, আরও বেশি আনন্দ কাজ করে। আমার কাছে তো তাই মনে হয়। আসলে ঈদ তো একা একা করার বিষয় না, ঈদ হচ্ছে পরিবারের সবাই মিলে উপভোগ করার বিষয়। আমার এই চেয়ারের কভারগুলো অনেক আগের, আমিও অনেক শখ করে অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এসেছিলাম বহুমাত্রা থেকে। ওদের জিনিসগুলো অনেক সুন্দর। আমার ডিপ ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে, তো কালকে একটু আবার নর্মাল ফ্রিজটা পরিষ্কার করতে হবে। একটু একটু কাজ, এই কাজগুলো আসলে আমাদের একটা ছোট ছোট দায়িত্ব। তো ছোট ছোট দায়িত্বের মধ্যে আবার রয়ে গেছে কিছু আনন্দ। টেবিলের জন্য একটা ম্যাট নিয়েছিলাম। এই ম্যাটটা আমার অনেক ভালো লেগেছিলো। আমি অনলাইনে দেখেছিলাম, অনেকগুলো পেজ খুঁজে আমি বৈশাখী পেজটায় একটু রিজনেবল, 1 টাকা রিজনেবল হলেও তো আসলে 1 টাকা কম হলেও কিন্তু আমরা সেটাকে লাভজনক মনে করি, তাই না? তো প্রায় 150-200 কম ছিল অন্য 2-3টা পেজ থেকে। আমি একটু দেখছিলাম ঘুরে ঘুরে। তো আমি ওদের থেকে অনেকবার ম্যাট নিয়েছি। ম্যাটগুলো অনেক সুন্দর, পুরা টেবিলের লুকটা চেঞ্জ করে দিয়েছে। আমি এটা
টেবিল মানে ম্যাটটা চেঞ্জ করার সাথে সাথে একটা টেবিল ম্যাট আসলে একটা টেবিলের পুরো লুকটাই চেঞ্জ করে দেয়। টেবিলের কভার, ম্যাট এগুলো না আসলে অনেক সৌন্দর্য অনেকখানি বাড়িয়ে দেয়, ইম্পর্ট্যান্ট আসলে। তো এই ম্যাটটা বিছানোর পরে তো আমার খুবই ভালো লাগছিল, খুবই অবাক লাগছিল, খুব সুন্দর লাগছিল। আর চুজ করাটা ঠিক ছিল। এই হচ্ছে পর্দাটা বেঁধে দিলাম, একটু আলো আসুক। অলরেডি বাইরে অনেক মেঘ করেছে, বৃষ্টি নামবে আজকে মনে হচ্ছে। বেশ বৃষ্টি হচ্ছে 2-3 দিন যাব। অনেক গরম ছিল এই কয়দিন, তো একটু বৃষ্টি হলে যদি গরমটা কমে আর কি। এই হচ্ছে আমার গুছানোর পর, সব কিছু চেঞ্জ করার পর আমার ডাইনিং রুমের ফাইনাল লুক। কেমন লাগলো জানিও কিন্তু। আমি আইসক্রিমটা আজকে প্রথম ট্রাই করব। অনেকে ট্রাই করে ফেলেছে, তো আমি আজকে দেখার পরে আমার খুব ভালো লাগলো, আমি নিয়ে এসেছি। দেখি আইসক্রিমটা কেমন হয়। আমি আইসক্রিম খুব একটা পছন্দ করি না, তো রুবাস্তুটা খাই সব সময়। তো এটা আজকে দেখলাম ব্লেসোমের এই জিনিসটা অনেক মজা হবে। একজন বলল যে এটা অনেক মজা, খেয়ে দেখো। তো এর জন্য আমি নিয়ে আসলাম। আমার একটা ফ্রেন্ড বলেছিল আসলে, ওর তো ট্রাই করা হয়ে গেছে বলল, আমি আজকে প্রথম ট্রাই করব। এই যে হচ্ছে আইসক্রিমটা। এটা যে রুবাস্তুটা না অনেক সুন্দর দেখতে। রুবাস্তো আর আমার কফি ফ্লেভারটা সেম, এই জন্য আমার অনেক ভালো লাগে। এটাও অনেকটাই মজা লাগছিল, একটু চকলেটি চকলেটি, খারাপ না। বাইরে আবার অনেক বৃষ্টি হচ্ছিল, যে মেঘ করেছে, ওই যে বললাম 2-3 দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি আর বাতাস। তো বৃষ্টি দেখতে তো অনেক ভালো লাগে, একদম চারদিকে অন্ধকার করে ফেলছে। দুপুরবেলাটা মনে হচ্ছিল যে রাত হয়ে গেছে, এমন অবস্থা। তো আমি বারান্দায় চলে আসছিলাম, বৃষ্টি দেখছিলাম, এই ফুলগুলো দেখছিলাম, নয়নতারা, নীলপরাজিতা। গাছ দেখতে ভালোই লাগে, ফুল দেখতে ভালোই লাগে। তো বসে বসে এরকম ফুল গাছ দেখার মধ্যে কিন্তু একটা শান্তি আছে, তাই না? বিশেষ করে ফুল দেখার মধ্যে। সে একটা বৃষ্টি হয়ে গেল, অন্ধকার হয়ে গেছে একদম চারপাশ। আকাশ দেখা, বৃষ্টি দেখা, গাছ দেখা, প্রকৃতির থেকে খুঁজে নেওয়া সুখ হচ্ছে টাকা দিয়ে কেনা সুখের চেয়ে অনেক দামি। এই যে আমার টাকা দিয়ে কেনা সুখটা ভেঙে গেছে, হঠাৎ করে বাতাসে পড়ে টুকরা টুকরা হয়ে গেছে। আজকে আমি একটু শোকেসটা গুছাচ্ছিলাম। আসলে এই যে ঈদ চলে আসছে, ছোটোকাল থেকে তো দেখে আসছি মায়েরা এরকম ঈদ আসার আগে আগে ঘর দরজা পরিষ্কার করে, শোকেস পরিষ্কার করে। সে অভ্যাসটা আমিও পেয়েছি, ভালোই লাগে। এগুলোর মধ্যে এক ধরনের আনন্দ আছে, একুশিলা সব কিছু পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, এই আর কি। তো আমিও শোকেসের সমস্ত জিনিস ধুয়ে আবার গুছিয়ে রাখছিলাম, পরিষ্কার করে। এগুলো হচ্ছে আমার মা বাবার স্মৃতি, আমার মা বাবার সংসার জীবনের প্রথম সিরামিক ডিশ ছিল এগুলো। তো আমি এগুলো নিয়ে এসেছিলাম স্মৃতি হিসেবে। আমি এগুলো দেখি, দেখলে ভালোই লাগে, অনেক কথা মনে পড়ে। আসলে স্মৃতি তো একটা ভালো জিনিস, তাই না? কিছু স্মৃতি আছে ভালো, কিছু স্মৃতি খারাপ, এই আর কি। তো এদিকে শোকেস গুছাতে গুছাতে রান্না চুলায় বসিয়ে দিয়েছিলাম, রান্না করতে চলে আসলাম। আজকে একটু মাছ রান্না করব ঝাঁজ বাটা দিয়ে। আচ্ছা, তোমরা কে কে ঝাঁজ বাটা দিয়ে এরকম মাছ রান্না করো? মাছের তরকারি খুব ভাল লাগে কিন্তু, কোনো ধরনের বিশেষ কোনো মশলা না দিলেও এরকম একটু ঝাঁজ বাটা দিয়ে কষায় যদি একটু তরকারি রান্না করা যায়, মাছের তরকারিটাও মাংসের তরকারির চেয়েও অনেক মজা হয়। তো এই যে আমার ঝাঁজ বাটা, আমি আজকে একটু আইড় মাছ রান্না করব। এই মাছটাকে একটু কষিয়ে নিচ্ছিলাম মশলা দিয়ে। তো অল্প কিছু মশলা দিয়েছিলাম, তো একটু ফুটে উঠলে, কষানো হয়ে গেলে গরম পানি দিয়েছিলাম, তার মধ্যে একটু ঝাঁজ বাটা পানির সাথে অ্যাড করে দিয়েছিলাম। এই যে তরকারিটা ফুটে উঠেছে, অলরেডি আমার রান্না প্রায় শেষের দিকে। তো সব কিছু ঠিক আছে, আমি একটু চেখে দেখছিলাম, লবণ মশলা সব ঠিক আছে। আমি আবার এদিকে লিস্ট করে চলে গিয়েছিলাম সুপার শপে, স্বপ্নতে। দেখছিলাম কি কি ছাড় আছে স্বপ্নতে। তো আমার কিছু বিস্কুট লাগবে, লিস্ট করেছিলাম আসলে ঈদ উপলক্ষে কী কী কেনা লাগবে, কি কি দরকার, এগুলোই আর কি। তো আসলে দেখা যায় সুপার শপে গেলে কিন্তু আমরা বেশিরভাগ সময় অদরকারি জিনিসগুলো বেশি কেনা হয়ে যায়। তো আমি দেখছিলাম ঘুরে ঘুরে, নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টাও করছিলাম, অপ্রয়োজনীয় কিছু আজকে নিব না।
অনেক সময় অপ্রয়োজনীয় জিনিস বেশি নেওয়া হয়ে যায়। তো এই হচ্ছে প্রয়োজনীয় জিনিসগুলোই খুঁজে খুঁজে নিয়ে আসলাম, তেমন কিছু একটা নেইনি। আমি অবশ্য বাসার কাছের দোকান থেকে নেব, সুপার শপ থেকে অল্প কিছু জিনিস কিনেছিলাম আর কি, ঈদের জন্য টুকটাক কিছু আর কি। এই রামেনটা দেখলাম নতুন এসেছে, একটু ট্রাই করবো ভাবলাম। নতুন কিনা আমি জানি না, আমি আসলে ট্রাই করিনি, তো আমি এই জন্য নিয়ে নিয়েছিলাম। লিস্ট তো আমার মোটামুটি, তো এখান থেকে আমি সব কিছু নিব না, এখান থেকে কিছু জিনিস নিয়েছিলাম আর কি, যেগুলো আমার একটু ভালো লেগেছিল, এরকম কিছু জিনিস নিয়েছিলাম আর কি। আমি বাইরের দোকান থেকে নিব, এখানে তেমন কিছু একটা ভাল লাগছিল না, এই যে টুকটাক কিছু নিয়েছিলাম। তোমাদের কার কী অবস্থা, কে কে ঈদের বাজার করা শুরু করে দিয়েছ, আর আছে মাত্র একদিন? তো একদিনে তো আমাদের ঘরের আরও অনেক কাজ আছে, মশলা করা,